শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি কড়াতে করে মটন রান্না তোমাদেরকে দেখাবো। মটন আমরা সবাই খাই, কিন্তু প্রায়জন আমরা প্রেশার কুকারে কিন্তু মটন খাই। আমি কিন্তু প্রেশার কুকারে আজকে মটনটা করব না, জাস্ট কড়াতেই করব। টক দই ভালো করে মাখিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছুই দিয়ে ভালো করে মেখে রেখেছি প্রায় 1 ঘন্টা মতন। গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে ওর মধ্যে আদা রসুন পেস্ট আর একটু নুন, হলুদ সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো, আর টক দই মেখে রেখেছি মাংসটার ওপর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে এবার মাংসটাকে কষাবো। মাংসটা ভালো করে কষানোর পরে ওটা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো, আর মাংসটা পুরোটাই হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে। একদম ভালো করে কষানো হয়ে গেছে, ভালো করে দেখো আমি সব মশলা টশলা মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা বাদে দেখো কতটা জল উঠেছে। এই জলটাই কিন্তু মাংসটা এই জলেই সিদ্ধ হবে, আমি এক ফোঁটাও জল দেব না। তারপরে ওই জলটার যখন দেখলাম আধ ঘন্টা বাদে অতটা জল উঠেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা মতন রেখে দেবো। জিরোতে দিয়ে দেবো, সমস্ত কাজকর্ম সেরে নেবো। তারপরে যখন আমি ওটা তুলবো, দেখো কত সুন্দরভাবে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর মাংসতে কিন্তু আমি জল দিইনি, ওই জলটাই রয়েছে। আর উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। তোমরা এইভাবে একবার কষা মাংস ঘরে করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট হয়, আর একদম মানে শক্ত থাকে না, মাংস মোমের মতন গলে যায়। কেমন হয়েছে বলো তোমরা প্লিজ।